দেখি নাতে মন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি নাতে মন, চোখ যেন হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, আরে কেউ বুঝে না চুল দাড়ি কেন পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, কথা কোনা ঠিক কিনা? খবরদার পোলাপান অনুরোধ করে বইলা দিয়া যায়, আমি তাহিরি কাছে মুরিদ হইয়া আমার আব্বা আব্বা করবা, গরু লইয়া বাড়ি যাইবা, আর নিজের মা বাপরে গড় বইলা কান্দাইবা। তোমার মতন মুরিদ আমার দরকার নাই। যেই ফিসাব কইব মা বাপ লাগবো না, এটা ফিসাব না, এটা হলো বেঈমান অভিশাপ। এই জন্য অনুরোধ করে বইলা দিয়া যায়, বাপটারে ফায়া দিরা সালাম কইরো, মাটারে ফায়া দিরা সালাম কইরো। বাপটার আঙ্গুলটারে মাঝে মাঝে ফুটাইয়া দিও, মাঝে মাঝে তেল দিয়া হাড্ডিটারে এমন ভাবে একটু মরাইয়া দিও, নার্ভ গুলা ঠিক থাকবে। পায়ের আঙ্গুল গুলা টিপ্পা দিও। আজকে বাপটারে হাতের মধ্যে হাত দিয়া টিপ্পা দিতে, আঙ্গুলি টাইনা দিতে তোমার সময় হয় না। হ্যাঁ বন্ধু, বাপটারে একদিন যদি মাথার চুলগুলা আশ্রয়া দিতা, বাপটা তোমার জন্য তাহাজ্জুদের নামাজ পড়া দোয়া করতো, কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি পায়ে দিলে বলে দিয়া যায়, পৃথিবী এই মা বাপর নিয়ামত রে আব্বা। আমি তাহিরি একদিন চলে যাবো, কথাগুলো স্মরণা করে লিখে রাখেন। দেখছেন নি পোলাপানগুলো এখন মাথা লড়াই না, পোলাপানগুলোর মুখের মধ্যে হাসি নাই, পোলাপানগুলো নীরব হইয়া গেছে। কেন? নিঃসন্দেহে পোলাপানগুলো তার মার পাগল, পোলাপানগুলো তার বাবার পাগল। শয়তানের পাল্লাই পইরা অনেক সময় অনেক কষ্ট দেয়। খবরদার খবরদার, শয়তানের পাল্লাই পইরা মা বাবারে কোনোদিন কষ্ট দিও না। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে। এই পোলাপা নীরব হয়ে গেছে আজকের লেগা। একটু মা বাবার কথা মনে হইছে, বিদেশ যাইবি তো টেহা লাগবো, আমি তোর মেডিসিন দিয়া দিই। আমার কিন্তু এলেম নাই, আমার কিন্তু রূপ নাই, আমার শক্তি নাই, আমি জীর্ণ শীর্ণ একজন মানুষ। আমি গতকালও আমার আঙ্গুলগুলোতে তেল দিয়া এইভাবে টাইনা টাইনা দিছি। শেফা একটা তেল আছে, ব্যথার মধ্যে দিলে ভালো হয়ে যায়। এইভাবে আঙ্গুলি টাইনা টাইনা দিছি, ফাউডির মধ্যে আঙ্গুলি তেল দিয়ে দিয়েছি। এই যে মা বাপের খাইছে কিনা খবর লওয়া, আমি কিন্তু এমনি না, আমার মূল শক্তি হইলো আমার মার কদম। এটা করে এই হজর মাসে লিখে রাখেন আমার কাছ থেকে, বাড়ির যে জিগাই নহনেই তো ওয়াজ তো শুনে তারা বাড়িতে ওয়াজ শুনে, আমার পরিবারও শুনে আমি যে কথাগুলো বলি। আমি একটাই কথাই বলছি, শোনো, তুমি যদি তোমার শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করো, একদিন তোমার ছেলের বউ যেদিন আসবে তোমাকে সেইভাবে সম্মান করবে। এটা আমার পরিষ্কার বাণী, আমি সব মাহফিলে বলি। আজকে সমাজ অবক্ষয় হয়ে গেছে, আজকে সমাজের মানুষ মাকে মূল্যায়ন করে না, আজকে সমাজের মানুষ ভাইকেই তো মূল্যায়ন করে না। দেখবেন প্রতিবেশীর সাথে খুব ভালো সম্পর্ক, ভাইয়ে ভাইয়ে পরামর্শ করে না। এক ভাইয়ের বদনাম আরেক ভাই দোকানে বসে করে। খবরদার, ভাইয়ের বদনাম কখনো দোকানে বসে করবেন না। ভাইয়ের যদি কোনো সমস্যা হয়, ভাইয়ের যদি কোনো অসুবিধা হয়, সরাসরি ভাইকে বলবেন, সরাসরি বলবেন। কার কোনো থার্ড পার্সন লোকের কাছে ভাইয়ের বদনাম করবেন না। কথা বলেন ঠিক না বেঠে? ডাইরেক্ট সরাসরি বলবেন, এই তোর এটা হইছে না, আপনার এটা হইছে না, আপনি এটা হওয়ার দরকার, সরাসরি বইলা ফেলবেন। একটা ভাই যে কি জিনিস বিপদে হইরা দেখেন, মাত্র 12টার সময় আপনি একবারে ফোন দিবেন, ওই মানিক কইরা আছিস, ঘরে আছি, একটু বিপদে পড়ছে, সিনজিরা লয় আসতারে। দেখবেন মানিক মিয়া মোবাইলটা বন্ধ করে ঘুমায় গেছে গা। আর হুট করে বাইরে যদি ফোনটা দেন, 10 বছর ধরে ভাইয়ের সাথে কথা কন না, একটা ফোন যদি বাইরে দেখেন, ভাই বাইরে আমি বিপদে পড়ছি, দেখবেন ভাইয়ে খালি গায়ে উঠে একটা দৌড় দিব তার রক্তের ভাইয়ের জন্য। কথা বলেন ঠিক না বেঠে? এটা আমার পরিষ্কার বাণী হলো, রক্তের সঙ্গে কখনো বেঈমানি করা যাবে না, রক্তের সাথে কখনো বেঈমানি করা যাবে না। আর তোমার বাপ, তোমার বাপের ভাই তোমার চাচা হয়, ওই চাচার সঙ্গে তুমি গার পাকা করে কথা বলতে পারবে না। আজকে বাবারা চলে গেলে ওই বাবার ছায়া তোমার চাচার মধ্যে থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? তোমার মতো দয়ার সাগর আর তো কেহ কোনা না, তোমার মতো দয়ার সাগর
চাই আমি বান্দা দয়া ভিক্ষা যাই এই জন্মে তোমার নাম শুনিলাম তোমার কুদরত একটুখানি আমি না গো দেখিলাম জোরে কোন সুবহানাল্লাহ ওরে দয়া করে কাছে নিও দয়া কাছে নিও এইটুকু মোর কামনা তুমি দয়া করে কাছে টানো না যার কেহ নাই তার কে আছে মা নাই বাবা নাই পাশে বাঘ বল্লুকের আওয়াজ রাত্র গভীর হয়ে গেছে নিবিড় অরণ্যে একাকী যার কেহ নাই তার কে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ ডানে বিপদ বাম সামনে বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ তোমরা যদি আমি আল্লাহর দিকে তাকাইয়া দুইটা হাত বাড়াইয়া দিয়ে আমি আল্লাহরে ডাক দাও আমি আল্লাহ তোমার সঙ্গে রয়েছি ওই মেয়েটা ডাক দিয়ে গে মাগো মা আমি নিশ্চিত মৃত্যু যাই না আমি আল্লাহর জন্মের মতো একটা ডাক দিছি যখন আমি তখন দেখলাম কানের মধ্যে শুনলাম তখন আমি দেখলাম উপর দিকে আমি যখন উপর দিকে এইভাবে তাকাইয়া চোখে দেখি না হঠাৎ করে যখন আল্লাহর কাছে জীবন ভিক্ষা চাইলাম ওই মুহূর্তে উপর দিকে দুইটা পানির ফোঁটা আমার দুইটা চোখের মধ্যে পড়েছে মা দুইটা পানির ফোঁটা যখন আমার চোখের মধ্যে পড়েছে সাথে সাথে আমার অন্ধ চক্ষু ভালো হয়ে গেছে যখন মেয়েটা উপরের দিকে তাকাইয়া এমন ভাবে আঙ্গুলটা দিয়ে দেখাইছে এবার মেঘ মা মনে মনে ভাবেন বাবা মনে মনে ভাবেন জ্বর নাই বাদল নাই বৃষ্টি নাই পানি আইলো কই দিকে এই চিন্তা কইর মেয়ের মাটা গাছের দিকে তাকাইলো তাকায়া দেখতেছে একটা ডালের ভিতরে দুইটা চড়ুই পাখি বসে বসে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে হিন্দি মিলটাই মহিলাটা ডাক দিয়া কয় চড়ুই পাখি কান্দ কেন চড়ুই পাখি আমার আল্লাহরে ডাক দেখ আল্লাহ ও আল্লাহ আজকের দিনটা যে কত গুরুত্বপূর্ণ একটু জবানটারে খুলনা দাও তোমার ফাগুনের একটু জানাইয়া দেই এবার চড়ুই পাখির জবান খুলে গেছে চড়ুই পাখি ডাক দিয়া কয় হে আল্লাহর বান্দি আজকের দিনটা জানোনি কোন দিন আজকের দিনটা হলো মুহররমের 10 তারিখের দিন এই আওয়াজ মানে না তিনবার করি ইয়া হুসাইন আল্লাহু আকবার আজকের দিনটা জানোনি কোন দিন আজকের দিনটা হলো মুহররমের 10 তারিখের দিন मुझे कोफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो আমার মুরব্বিরা বুঝতেছে আমার কথাগুলো मुझे कोफा वालो যুবক ভাইরা মুসাফির न मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो बुलाया गया हो खुदा जाने कैसी है ये मेज़बानी बहादुर पिया
कहे बंदे पानी হুসাইন কইতাছে আল্লাহ জানে একে মনে মেহমানদারি ৭২ পিপাসাই পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার্ত নই বানানো হয়ে জানুনি আজকের দিনটা কোন দিন ফুরাতের মধ্যে পানি ভর্তি ছিল নবীর আওলাদরে এই দিনে পানি পান করতে দেই নাই জানুনি মরুভূমি বড় শুকনা ছিল আমার নবীর আওলাদের গলার মধ্যে ছুরি চালাইয়া তাজা রক্ত দিয়ে মরুভূমির পেট ভরছে কিন্তু নবীর আওলাদের তৃষ্ণা নিবারণ হই নাই ওই হুসাইনের মহব্বতে আজকের বিরহ বেদনাই আমাদের পশুগুলির মধ্যে সেই বেদনার টাচ লেগেছে এই জন্য আমরা সহ্য করতে পারি নাই এই জন্যে চোখের পানি ফালায়া ফালায়া গান দিছি ও মাধবপুরের বাবা হুসাইনের প্রেমে যদি চোখের চড়ুই পাখি কান্দে আর চড়ুই পাখির কান্নার পানি পইরা যদি একটা অন্ধ চক্ষু ভালো হয়ে যায় একটা চড়ুই পাখির হুসাইনের বেদনার পানি যদি এত মূল্যবান হয় আমরা সৃষ্টির সেরা জীব আমরা যদি হুসাইনের মহব্বতে চোখের পানি ফালায়া কান্দি জাহান্নামের আগুন আমার আল্লাহ নিভাইতে পারে কি পারে না আরো জোরে বলো পারে কি পারে না এই জন্য আমি বলবো আমার নবী আপনার নবী বলেছেন রমজানে রোজার পরে একমাত্র আসর রোজার দাম হলো বেশি যারা এই দুইটা রোজা রাখবে 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে আল্লাহু আকবার এই জন্য আমরা মুহররম চাই কি চাই না আরো জোরে বলো চাই কি চাই না জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এজিদের দুল হুসাইনের গলে তলোয়ার চালায় হে হুসাইন নবীজিরাও লাত সালাম জানাই মুরা তোমায় সালাম জানাই মোরা তোমায় যে মাতাই হাত বুলিয়ে ঘুম পাড়াতো আম্মা ফাতেমা যে মাতাই হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় সে মাতা কেমন করে তুলে নিলি তলোয়ারে রাগায় সে মাতা কেমন করে তুলে নিলি তলোয়ারে রাগায় হে হুসাইন নবীজিরা লাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় আরো কি বোঝার বাকি আছে ওয়াজ যেখানে দর্শি ঠিক আছে কি না মহরমটা আইতাছে এখন থেকে প্রস্তুতি নেন আমি আগাম কয়ে গেলাম যত বিরহ বেদনায় নিজেকে কুরবান করবেন ইমাম হুসাইন আপনাকে সাথে নিয়ে জান্নাতে যাবেন কথা কর না কেন আমরা পাক পাঞ্জাতন মানি কি মানি না আমরা আহলে বায়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেব ইয়া নবী সালাম
আজকে যে কোথায় নিতেছি এখনো কিন্তু আমরা কেউ টের পাইতেছি না। তবে একটু মনোযোগ দিয়া দেন। এবার সন্তানরা গাছের গোড়ার মধ্যে যাইয়া দেখে এই গাছের গোড়ার মধ্যে কোনো কবিরাজ নাই, কোনো ডাক্তার নাই। স্বপ্নটা মনে হয় মিথ্যা মিথ্যা প্রমাণিত হয়ে গেল। কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়, আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। নদীর পার ভাঙ্গে আবার আরেকটা পার করে, এইভাবে দৈনিক নদীর খেলা চলতেছে। কথা কোন ঠিক না বেটি? জীবনে বহুত এলাকা দেখলাম, এলাকার মধ্যে অনেক গরিব মানুষ দেখছি, তার ঘরটা ছিল টিনের ঘর, 5টা বছর যাইতে পারে নাই। জিজ্ঞেস করলাম ঘরটা কার? কয় এই 3তলা বিল্ডিং এর মালিক হলো টিনের ঘরের মালিক। এমন পরিবর্তন সংসারে আছে না নাই? এবার ওই মেয়েটাকে গাছের গোড়ায় বসাইয়া স্বামী গেছে একদিক দিয়া কবিরাজের তালাশি, স্ত্রী গেছে আরেক দিক দিয়া কবিরাজের তালাশি। এবার দুইজন ঘুরতে ঘুরতে শত কইলে তো মেয়ের প্রতি বাবারও টান আসি, মেয়ের প্রতি মারও টান আসি। সন্তানটারে বসাইয়া চলে গেছি, জঙ্গলে জঙ্গলে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছি। এমন সন্ধ্যা হয়ে গেছে, দুইজন দুই দিক দা ঘুইরা গাছের গোড়ার মধ্যে যখন আসছি, আইসা দেখে মেয়ে গাছের গোড়ার মধ্যে নাই। আমার মেয়েটা কোথায় রে? আমার মেয়েটা অন্ধ ছিল, এটাই তো ভালো ছিল, নাকি কোনো বাঘে শ্রীগালে আমার মেয়েটারে খাইয়া ফেলাইছি। এবার স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে। আমার সমাজে দেখবেন ইদানিং কিডন্যাপের পরিমাণ বেড়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? ইদানিং দেখবেন শিশুরা অনিরাপত্তায় ভুগতেছে। কথা কোন না কেন? খবরদার পোলাপান, আগে চরিত্র ঠিক করো, চরিত্র ঠিক করো। একটা কথা মনে রাখবা, তোমার ছোট ভাইয়ের প্রতি তোমার যেমন মায়া, আরেকজনের ছোট সন্তানটারে এমন ভাবে মায়া করবা। আজকে দেখা যায় ছোট ছোট বাচ্চারা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। শুধুমাত্র তাই নয়, ছোট বাচ্চাদেরকে গলা কেটে হত্যা করা হচ্ছে, হাত কেটে ফেলা হচ্ছে, চোখ উঠাইয়া ফেলা হচ্ছে। খবরদার, জীবনে কোনোদিন খুনের পথ বেছে নিবেন না, কারণ খুনিদের শাস্তি আমার আল্লাহর দরবারে অনেক ভয়াবহ হয়ে যাবে। স্বামী মনে মনে কর আমার মাইয়াটারে কেউ দইরা নিয়ে মাইরা ফলাইছিনি, আর স্ত্রী মনে মনে কয় আমার সন্তানটারে বাগে দইরা খাইয়া ফলাইছিনি। এতক্ষণ তালাশ করছে কবিরাজ, এখন দুইজন দুই দিকে বাইরিয়া গেছে, সন্তান তালাশ করতেছে, মা সন্তান পায় না। আরে মাধবপুরে কোনো সন্তান যদি হারায়া যায়, মা দুঃখিনী পাগলের মতো হইয়া যায়, পাগলের মতো হইয়া যায়। ঠিক না বেরি? এই পৃথিবীতে মা বাবা বড় অদ্ভুত জিনিস রে আব্বা। কবরের নামটা শুরুতে দিছেন, ওই কবরে মা কেমন আছে আমি জানি না, কবরে বাবাটা কেমন আছে আমি জানি না। আরে আমি তাহিরি বাবা মারা গেছে 60টা বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কত মুরব্বী দেখলাম, আমার বাপের মতো লাগে না। আমার বাপ কেমনে এত কষ্ট করলো এখন মাথায় ধরে না। দেখলাম 10,000 টাকার সরকারি বেতনও পাই নাই, কেমনে ব্যাগ বইরা বইরা বাজার আনছে। আজকে বাবাটা অন্ধকার কবরে চলে গেছে। মনে মনে চিন্তা করি, আল্লাহ এতটুকু ভালো রাখছে, এই অবস্থা যদি আমার বাবা এখনো দেখতো কত খুশি হইতো। আমি যেই দিন হেলিকপ্টারে উঠলাম, বাপটা তাকায় ছিল, আমি খেয়াল করি নাই। পরে ভিডিওর মধ্যে যখন দেখলাম, তখন মনে মনে ভাবলাম আমি কোন দেশে গেলাম, আমার বাবার সাথে বয়ান নেওয়ার দরকার ছিল রে। এখন কলিজাটা ফাইটটা যায় কেন জানো নি? এই বাপটা হঠাৎ কইরা ঘরের কোণার মধ্যে বইরা রইছে। আজকে তোমার বাবা কোণার মধ্যে বইরা রইছে, কোমরটা লইয়া সোজা হইতে পারে না। আরে কোমরটা সোজা হইব কেমনে? তুই ফুতের লাগা বস্তা টানতে টানতে তোর বাপের কোমরে হাড় ক্ষয় হয়ে গেছে, পিঠের দাঁড়ার মধ্যে ব্যথা হয়ে গেছে। তুমি পরীক্ষা ছাড়া ওষুধ খাও না, আর বাপটা পয়রা রইছে, বাপ তার কপালে প্যারাসিটামল জোটে না। আরে বাপ তার কাপড় কেনার জন্য সুযোগ পাস না, মার একটা শাড়ি কাপড় কিনা দিবার সুযোগ পাও না। ও মুরব্বী বাবা, ফুটফুট করতে করতে জীবনটারে শেষ করে ফেলাইছেন। ফুতে খবর লয় না, স্ত্রী নিয়া ঘুমাইতেছে, স্ত্রী নিয়া ঘুরতেছে, কিন্তু বাপার খবর লয় না রে। আল্লাহর কসম করে বলি,
সন্তানের জন্য এই পৃথিবীতে সবাই স্বার্থবাদিতা নিয়ে কথা বলে, আর এই পৃথিবীতে সন্তানের জন্য কেউ যদি নিঃস্বার্থ ভালোবাসা প্রকাশ করে, ওই মানুষটার নাম হলো মা এবং বাবা। বাপটা আগের মতো চোখে দেখে না, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ যেন হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, আরে কেউ বুঝে না চুল দাড়ি কেন পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, কথা কোনা ঠিক কিনা? খবরদার পোলাপান, অনুরোধ করে বইলা দিয়া যায়, আমি তাহিরি কাছে মুরিদ হইয়া আমার আব্বা আব্বা করবা, গরু লইয়া বাড়ি যাইবা, আর নিজের মা বাপরে গড় বইলা কান্দাইবা। তোমার মতন মুরিদ আমার দরকার নাই। যেই ফিসাব কইব মা বাপ লাগবো না, এটা ফিসাব না, এটা হলো বেঈমান অভিশাপ। এই জন্য অনুরোধ করে বলে দিয়া যায়, বাপটারে ফায়া দিরা সালাম কইরো, মাটারে ফায়া দিরা সালাম কইরো। বাপটার আঙ্গুলটারে মাঝে মাঝে ফুটাইয়া দিও, মাঝে মাঝে তেল দিয়া হাড্ডিটারে এমন ভাবে একটু মরাইয়া দিও, নার্ভ গুলা ঠিক থাকবে। পায়ের আঙ্গুল গুলা টিপ্পা দিও। আজকে বাপটারে হাতের মধ্যে হাত দিয়া টিপ্পা দিতে, আঙ্গুলি টাইনা দিতে তোমার সময় হয় না। হ্যাঁ বন্ধু, বাপটারে একদিন যদি মাথার চুলগুলা আশ্রয়া দিতা, বাপটা তোমার জন্য তাহাজ্জুদের নামাজ পড়া দোয়া করতো, কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি পায়ে দিলে বলে দিয়া যায়, পৃথিবী এই মা বাপর নিয়ামত রে আব্বা। আমি তাহিরি একদিন চলে যাবো, কথাগুলা স্মরণ করে লিখে রাখেন। দেখছেন নি পোলাপানগুলো এখন মাথা লড়াই না, পোলাপানগুলোর মুখের মধ্যে হাসি নাই, পোলাপানগুলো নীরব হইয়া গেছে। কেন? নিঃসন্দেহে পোলাপানগুলো তার মার পাগল, পোলাপানগুলো তার বাবার পাগল। শয়তানের পাল্লাই পইরা অনেক সময় অনেক কষ্ট দেয়। খবরদার খবরদার, শয়তানের পাল্লাই পইরা মা বাবারে কোনোদিন কষ্ট দিও না। এই জন্য আমি তাহিরি মাঝে মাঝে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে। এই পোলাপা নীরব হয়ে গেছে আজকের লেগা। একটু মা বাবার কথা মনে হইছে, বিদেশ যাইবি তো টেহা লাগবো, আমি তোর মেডিসিন দিয়া দিই। আমার কিন্তু এলেম নাই, আমার কিন্তু রূপ নাই, আমার শক্তি নাই, আমি জীর্ণ শীর্ণ একজন মানুষ। আমি গতকালও আমার আঙ্গুলগুলোতে তেল দিয়া এইভাবে টাইনা টাইনা দিছি। শেফায় একটা তেল আছে, ব্যথার মধ্যে দিলে ভালো হয়ে জায়গা, এইভাবে আঙ্গুলি টাইনা টাইনা দিছি, ফাউডির মধ্যে আঙ্গুলি তেল দিয়ে দিয়েছি। এই যে মা বাপের খাইছে কিনা খবর লওয়া, আমি কিন্তু এমনি না, আমার মূল শক্তি হইলো আমার মার কদম। এটা করে এই হজর মাসে লিখে রাখেন আমার কাছ থেকে, বাড়ির যে জিগাই নহনেই তো ওয়াজ তো শুনে তারা বাড়িতে ওয়াজ শুনে, আমার পরিবারও শুনে আমি যে কথাগুলো বলি। আমি একটাই কথাই বলছি, শোনো, তুমি যদি তোমার শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করো, একদিন তোমার ছেলের বউ যেদিন আসবে তোমাকে সেইভাবে সম্মান করবে। এটা আমার পরিষ্কার বাণী, আমি সব মাহফিলে বলি। আজকে সমাজ অবক্ষয় হয়ে গেছে, আজকে সমাজের মানুষ মাকে মূল্যায়ন করে না, আজকে সমাজের মানুষ ভাইকেই তো মূল্যায়ন করে না। দেখবেন প্রতিবেশীর সাথে খুব ভালো সম্পর্ক, ভাইয়ে ভাইয়ে পরামর্শ করে না। এক ভাইয়ের বদনাম আরেক ভাই দোকানে বসে করে। খবরদার, ভাইয়ের বদনাম কখনো দোকানে বসে করবেন না। ভাইয়ের যদি কোনো সমস্যা হয়, ভাইয়ের যদি কোনো অসুবিধা হয়, সরাসরি ভাইকে বলবেন, সরাসরি বলবেন। কার কোনো থার্ড পার্সন লোকের কাছে ভাইয়ের বদনাম করবেন না, কথা বলেন ঠিক না বেঠে? ডাইরেক্ট সরাসরি বলবেন, এই তোর এটা হইছে না, আপনার এটা হইছে না, আপনি এটা হওয়ার দরকার, সরাসরি বইলা ফেলবেন। একটা ভাই যে কি জিনিস বিপদে হইরা দেখেন, মাত্র 12টার সময় আপনি একবারে ফোন দিবেন, ওই মানিক কইরা আছিস, ঘরে আসি, একটু বিপদে পড়ছে, সিনজিরে লই আসতারে। দেখবেন মানিক মিয়া মোবাইলটা বন্ধ করে ঘুমায় গেছে গা। আর হুট করে বাইরে যদি ফোনটা দেন, 10 বছর ধরে ভাইয়ের সাথে কথা কন না, একটা ফোন যদি বাইরে দেখেন, ভাই বাইরে আমি বিপদে পড়ছি, দেখবেন ভাইয়ে খালি গায়ে উঠে একটা দৌড় দিব তার রক্তের ভাইয়ের জন্য, কথা বলেন ঠিক না বেঠে? এটা আমার পরিষ্কার বাণী হলো, রক্তের সঙ্গে কখনো বেঈমানি করা যাবে না, রক্তের সাথে কখনো বেঈমানি করা যাবে না। আর তোমার বাপ
তোমার বাপের ভাই তোমার চাচা হয়, ওই চাচার সঙ্গে তুমি গার পাকা করে কথা বলতে পারবে না। আজকে বাবারা চলে গেলে ওই বাবার ছায়া তোমার চাচার মধ্যে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনার ফুফুর খবর আপনি নেন না। আপনি কুরবানি করেছেন, আপনি ফ্রিজের মধ্যে সব ঢুকাই দিয়েছেন, আপনি ফুফুর বাড়ি গেলেন না কেন? আপনার খালাম্মার বাড়ি গেলেন না কেন? আপনার বোনের বাড়িতে গেলেন না কেন? আরে বোনের বাড়ি যদি 1 কেজি গোশত বাড়াইতা, বোনটা গর্ব করে মানুষের বলতো আমার বাপের বাড়িতে বাড়াইছে। হাজার কুরবানি দোক, হাজার কুরবানি দোক, তারপরে দেওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে আমরা কি সেই সুষম বন্টন নীতির আলোকে আমরা কি বন্টন করতে জানি? আমরা এখন আত্মীয়তা শর্ট করে ফেলছি। আত্মীয়তা শুধুমাত্র শ্বশুর বাড়ির সাথে শেষ, এই পর্যন্তই শেষ। আত্মীয়তা শুধুমাত্র শ্বশুর বাড়ির সাথে শেষ, বাবার ভাই চাচার সঙ্গে শেষ, চাচাতো ভাইয়ের সাথে শেষ, খালাতো ভাইয়ের সাথে শেষ, প্রতিবেশীর সাথে শেষ। ওই শুধুমাত্র শ্বশুর বাড়ি, কি শুধুমাত্র শ্বশুর বাড়ির স্টেপটাই শুধু আছে, আর কোনো কিছুই নাই। দেখবেন মা বাবার খবরটা পর্যন্ত নেয় না। কথা কি সঠিক বলতেছি? হ্যাঁ সঠিক বলতেছি। সাফার দাঁত ফালাই দেব তোর এসেরা, যেই ফুলাফান কইব যে আমার মা বাপ বুঝি না, আমার আমি দুনিয়ার সব বুঝি, মা বাপ বুঝে মেজাজ খারাপ করে। বহুত ফুলাফান আছে ছাত্র জীবনে মারে জিম্মি করে, বাপেরে জিম্মি করে, কই মোটর সাইকেল কিনা না দিলে ভরতাম না। আছে কি না কোনো কি লেগে? বহুত ফুলাফান আছে বাইক কিনা না দিলে আমি ভরতাম না। আবার দেখবেন মা বাবার স্বপ্ন ছিল ডিগ্রি পাস করাবে, এসএসসি পাস করার পরে আমি ভরতাম না, আমি বিদেশ যাবো। এইভাবে সংসারটা নিরক্ষরতার দিকে চলে যাচ্ছে। বিদেশ করে টাকা কামায়, কিন্তু দেখা যায় যুগের তালে সানকাল পাত্র বেঁধে আর কথা বলতে পারে না, কারণ তার তো যোগ্যতা হারাই ফেলছে। এখন সব কম্পিটিশন চলতেছে। আমার যুবক কেমন হয়েছে আপনি জানেন না? ওরা হাঁটতে হাঁটতে পকেটের মধ্যে বাবার ট্যাবলেট লয়ে ঘুরে। তো ঠিক তো কইবই, আমি কি মিছা কথা কইছি? হ্যাঁ, এই পকেটের মধ্যে বাবা ট্যাবলেট লয়ে ঘুরে। বহুত প্রমাণ আছে, এখন খাইয়াই ঘুরছে, যাওয়ার পরে আবার খাইব। মুখে একটা চকলেট দিয়েছে যাতে কেউ ধরতো না পারে, গান জুটিয়া। ওষুধ কথা কইলে তাহিরি বালা না। ছেলে ছেলে বসো, তুমি যাও গান থেকে, গাঞ্জার কথা বলছি, যাও। আপনি অবাক হয়ে যাবেন গা, এই কিশোর বয়সটা যে কত অ্যাঙ্গেলে নষ্ট হয়েছে। 1 নম্বর, তারা মব ভায়োলেন্সের প্রতি উৎসাহিত হচ্ছে। 2 নম্বর, তাদেরকে কেউ কিছু টাকা ধরে দিলেই তাকে ছুরি দিয়ে ফার দিয়া মেরে ফেলার প্রবণতা সৃষ্টি হয়েছে। 3 নম্বর হলো কোনো কিছু হইলে 5-6 জন মিললে একটা সিন্ডিকেট কইরা তার মাইরা হাত পা বাইন্দা নিয়ে কস্তুরি নিচে ঢুকাই রাখে। এরকম আছে কিনা বলেন? সাবধান বলে দিলাম। আর নেশার কারণে পোলাপান এমন অবস্থা হইছে, নিজের বাপ মানে পর্যন্ত নেশার টাকার জন্য আক্রমণ করে। কথা বলেন ঠিক না? এখন বলেন, বাবা ট্যাবলেট কি চলবো না বন্ধ হইব? আওয়াজ আসতে হইছে, আরো জোরে কই দিব, আরো জোরে কই দিব। বলেন বন্ধ। বাবা, হ্যাঁ বাবা পাগল নাকি? আপনি বন্ধ কইবেন, আমি আইলি নাম দিব বাবা। এই তো হ্যাঁ, মহিলারে না, নতুন এ আমার ফেলে এমনি চাই রয়েছে, এ জীবনে আমার দেখছে না। বন্ধ কথা করছেন বাবা, হইছে না তো, বন্ধ। আবার কে বাবা, বন্ধ। বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, খুন, গুম, গীবত, চুগলখড়ি, মিথ্যা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, এর বাইরে কোনো ওয়াজ আছে? আরেকটা ওয়াজ লাগবো ছোট্ট। বলেন চলবে, বলেন চলবে। নামাজ চলবে করবেন, চলবে করবেন। নামাজ চলবে, চলবে, নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, মহব্বত চলবে, সোহবত চলবে, খেদমত চলবে, ভালো কথা চলবে, ন্যায্য কথা চলবে, উচিত কথা চলবে, গাঞ্জা। হ্যাঁ খেয়াল আছে, খেয়াল আছে।
খেয়াল আছে, খেয়াল আছে। গাঞ্জা চলবে, বলে গাঞ্জা চলবে, ইয়াবা চলবে, নেশা চলবে, সুদ চলবে। গত 2 বছর সুদের ওয়াজ কোনো মৌলবী করছই না, আমি সারা কেউ ওয়াজই করছে না। ইত্যা আমি করছি, আমি বাংলাদেশের আন্তর্জাতিক বালা মানুষটা সুৎখুর, আন্তর্জাতিক সিনেমাটা নাম হইল সুৎখুর। কথা শুনলে মুক্তা জ্বরে, কিন্তু ভিতরে ভিতরে শয়তানি কথা কন আছে না নাই? চিনচিনি তাই রে, চিনচুন। একশো %। জি, অনেক শুকরিয়া। সামাজিক আলোচনা করতেছি ভাই, একটু সামাজিক কথা বলতেছি। আপনারা কষ্ট দিলাইছেন, আপনারা অনেকবার মূর্ছা দিচ্ছেন, কিন্তু আসলে লাইন পাইতেছেন না আর কি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা কি বেজার হয়েছেন আমার প্রতি? কারা কারা খুশি হয়েছেন হাত তোলেন। আজকের অতিথিরা অনেক ব্যস্ততা ফালাইয়া আজকের মাহফিলে দীর্ঘক্ষণ বসছে, বসাতে কি সুন্দর লাগছেনি? এই চেয়ারটি দেখুন লোক বন, চেয়ারটি মুরব্বী নিয়ে আসেন কিছু, কয়েকজন মুরব্বী বনো চেয়ারটি। আজকে জিকির হইব না ইনশাল্লাহ, হইব না ইনশাল্লাহ। বন আল্লাহ কবুল করুক, আমিন কন, আরো জোরে করে আমিন। এই চেয়ারটি লোক বন না, মুরব্বীদের না কিছু, নাইলে তো আবার অনেকে কইব আমরা চেয়ার খালি রাখছি নবী বইবার লাগে। কিছু লোক আছে না এরকম? আছে। আমি আইবার আগে তো বহুত লোকই কত কথা কইছে, কইছিনি? আছে না কিছু? হ্যাঁ, এটা দিয়ে মতো আমার দোয়ার আগে সবারে দেওয়া যাবো, না দিয়া যাইতাম না। আমি ওয়াজটা শুরু করছি আলী, মারহাবা জোরে গন। আর 10-15 মিনিট সময়কে আমার দিবেন ইনশাল্লাহ? জিকির চলবো তো ইনশাল্লাহ? তাহলে শুধুমাত্র বলেন নেশা চলবে, আল্লাহর কসম নি, কসম তো আমরা নেশা খাইব। আল্লাহ আমার এই যুবক গুলার আপনি নবীর প্রেমের নেশায় আসক্ত করে দেন। আল্লাহ এই পোলাপান গুলোরে জিকিরের নেশায় আসক্ত করে দেন। জোরে গনা আমিন, আর জোরে গনা আমিন। জঙ্গলে যে মাইয়াটা হারাই গেছে কে মনে আসেনি? এদিকে যাওয়ান লাগবো নি ইনশাল্লাহ? আবার যাওয়ান লাগবো নি? তাহলে আমার সাথে একটা গজল গাইতিব, গজলটা সবাই গাইতিব, গাইবেন নি সবাই ইনশাল্লাহ? কতক্ষণ কারা কারা গাইবেন একটু হাত তোলেন জানে দেখি সবাই। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ। সবাই আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদান কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। ও ভালো লাগছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এক
একটা জবানও বন্ধ রাখবেন না। মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে, সন্তান হয় না, যাই আল্লাহ সন্তান দিছে, ভালো নাকি অন্ধ? আর কথা বল, ভালো নাকি অন্ধ? এবার জঙ্গলে গেল, এবার যাইয়া দেখে সন্ধ্যায় সন্তানটা কোথায় যেন চলে গেছে। ও বন্ধু রে, গত কয়েকদিন আগে হতো ওই যে এক মাজারের মধ্যে কুমির ছিল, একটা বাচ্চাকে কুমিরটা টান দিয়ে নিয়ে গেছিল। মা বাবা মনে মনে ভাবতেছেন আমার সন্তানটা নি বাগে টান দিয়া লয়ে গেছে, নাকি কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। ওই বাচ্চা মেয়ের মা গেল একদিক দা, বাবা গেল আরেক দিক দা, কিন্তু সন্ধ্যা গনায় আইতেছে। পুরাটা রাত তালাশ করলো জঙ্গলে, কিন্তু মেয়েটাকে খুঁজে পায় না। স্বামী স্ত্রী দুইজন বিনয়া বিনয়া কান্দে গো। এখন আমরা কি করব? আপনার জবান খুলে বলেন, যার কেউ নাই তার কে আছে? ওই স্ত্রী সকাল বেলা হয়ে গেছে, এবার সূর্যি মামা পূর্ব দিকে উদয় হয়েছে। এবার যখন সূর্যটা উঠছে, আলোটা বেশি তাপ না, মৃদু মৃদু আলো। সূর্যের তাপের ভিতরে এবার অন্ধকার জঙ্গল পরিষ্কার হয়ে গেল। এবার স্ত্রীটা খুঁজতে খুঁজতে হঠাৎ করে তাকায় দেখতেছে সূর্যটা পিছন দিক দিয়ে উঠতে সামনে উঠতেছে, আর একটা মেয়ে উড়নাটা এইভাবে সরাইয়া সূর্যের দিকে তাকায় রয়েছে। ওই মহিলাটা কই, স্বামী গো কোথায় আপনি? আমি তো দেখতেছি আমার সন্তানের জামার মতো জামা দেখা যায়। এবার পিছন দিক দিয়া সন্তানটার টাচ করার পরে কয় মা। এবার মেয়েটা পিছন দিকে ফিরে দেখাইল, পিছন দিকে ফিরে দেখে কই মা গো, ও মা, আমি তোমাকে খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেছি। ও মা, তোমার চোখের মধ্যে এই জন্য বুঝি পানি দেখা যায়। এবার মা ডাক দিয়ে কই মা গো, তুমি তো কিছুই দেখো না, আমি যে কাঁদতেছি আমার চোখের পানি কেমনে দেখলা? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে আমার চোখের পানি দেখেছো? এবার মেয়েটা কয় মা গো, আমি চোখের পাওয়ার কেমনে ফিরে পেয়েছি যদি তুমি ব্যাখ্যা জানতে চাও, আমার যে গাছের নিচে বসায়া দিয়া গেছিলা ওই গাছের কোনায় যাওয়া লাগবে। কোথায় আছেন? আমার মেয়েকে পাইছি, শুধু পাই নাই, মেয়ের চোখের অন্ধত্ব ফিরে পাইছি। এবার স্বামীও খুশি, স্ত্রীও খুশি, সন্তানটা কই মা গো, ও বাবা, আপনি যদি আমার চোখের ভালো হওয়ার রহস্য জানতে চান, তাইলে যেই গাছের গোড়ায় বসাইয়া কবিরাজ খুঁজতে গিয়েছিলেন ওই গাছের গোড়ার মধ্যে নিয়ে যাওয়া লাগবে। এবার মেয়েটা বাবারে আর মারে ধইরা ধইরা গাছের গোড়ায় নিয়ে গেছে। ও মা, যখন আমারে গাছের গোড়ার মধ্যে বসাইয়া গেলেন, সবাই আমার সাথে সাথে বিনায় এখন বন্ধুরারি আমার, ও মাধবপুরের বাবার, ও আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা গো। মেয়েটা বর্ণনা করেন, আপনি যখন আমার গাছের গোড়ায় বসাইয়া গেলেন, আমি রাতের বেলা হইয়া গেছে, আপনাদের কোনো খোঁজ পাই না, আমি চোখে কিছু দেখি না, ডানে বাঘের আওয়াজ শুনলাম, বামে বল্লুকের আওয়াজ শুনলাম। আমি যখন চতুর্দিকে যখন বাঘের আওয়াজ শুনলাম, আমার পাশে মা ছিল, মা এখন নাই, আমার পাশে বাবা ছিল, বাবা এখন নাই, এখন চতুর্পাশে আছে বাঘ আর বল্লুক, মনে হয় যেন তারা আমার এখন খাইয়া ফেলাইব। আমি তখন আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া কইলাম, আল্লাহ তোমার মতো দয়ার সাগর আর তো কেহ কোনা কোনা, তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আমি
বান্দা দয়া ভিক্ষা চাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই। এই জন্মে তোমার নাম শুনিলাম, তোমার কুদরত একটুখানি আমি না গো দেখিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে দয়া করে কাছে নিও, দয়া নিও, এইটুকু মোর কামনা, তুমি দয়া করে কাছে টানো না। যার কেহ নাই তার কে আছে, মা নাই বাবা নাই, পাশে বাঘ বল্লুকের আওয়াজ, রাত্র গভীর হয়ে গেছে, নিবিড় অরণ্যে একাকী, যার কেহ নাই তার কে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, ডানে বিপদ বাম সামনে, বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ, তোমরা যদি আমি আল্লাহর দিকে তাকাইয়া দুইটা হাত বাড়াইয়া দিয়ে আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহ তোমার সঙ্গে রয়েছি। ওই মেয়েটা ডাক দিয়ে কে মা গো, মা আমি নিশ্চিত মৃত্যু যাই না, আমি আল্লাহর জন্মের মতো একটা ডাক দিছি যখন, আমি তখন দেখলাম, কানের মধ্যে শুনলাম, তখন আমি দেখলাম উপর দিকে, আমি যখন উপর দিকে এইভাবে তাকাইয়া চোখে দেখি না, হঠাৎ করে যখন আল্লাহর কাছে জীবন ভিক্ষা চাইলাম, ওই মুহূর্তে উপর দিকে দুইটা পানির ফোঁটা আমার দুইটা চোখের মধ্যে পড়েছে। মা করে বলি, দুইটা পানির ফোঁটা যখন আমার চোখের মধ্যে পড়েছে, সাথে সাথে আমার অন্ধ চক্ষু ভালো হয়ে গেছে। যখন মেয়েটা উপরের দিকে তাকাইয়া এমন ভাবে আঙ্গুলটা দিয়ে দেখাইছে, এবার মেঘ মা মনে মনে ভাবেন, বাবা মনে মনে ভাবেন, জ্বর নাই, বাদল নাই, বৃষ্টি নাই, পানি আইলো কই থেকে? এই চিন্তা কইরা মেয়ের মাটা গাছের দিকে তাকাইলো, তাকায়া দেখতেছে একটা ডালের ভিতরে দুইটা চড়ুই পাখি বসে বসে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। হিন্দি মিলটাই মহিলাটা ডাক দিয়া কয়, চড়ুই পাখি কান্দ কেন? চড়ুই পাখি আমার আল্লাহরে ডাক দেখ, আল্লাহ ও আল্লাহ, আজকের দিনটা যে কত গুরুত্বপূর্ণ, একটু জবানটারে খুললা দাও, তোমার ফাগুনের একটু জানাইয়া দেই। এবার চড়ুই পাখির জবান খুলে গেছে। চড়ুই পাখি ডাক দিয়া কয়, হে আল্লাহর বান্দি, আজকের দিনটা জানোনি কোন দিন? আজকের দিনটা হলো মুহররমের 10 তারিখের দিন। এই আওয়াজ মানে না, 3 বার করি ইয়া হুসাইন। আল্লাহু আকবার। আজকের দিনটা জানোনি কোন দিন? আজকের দিনটা হলো মুহররমের 10 তারিখের দিন। মুঝে কোফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। আমার মুরব্বীরা বুঝতেছে আমার কথাগুলা। মুঝে কোফা ওয়ালো, যুবক ভাইরা, মুসাফির না मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो बुलाया गया हो, खुदा जाने कैसी है ये मैं
बहादुर पियास कहे बंद पानी হুসাইন কইতাছে আল্লাহ জানে একে মনে মেহমানদারি বাহাতুর পিপাসাই পানি বন্ধ করি এই কপালে ছিল মোর হাউজে কাউসার কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার্ত নই বানানো হয়ে জানুনি আজকের দিনটা কোন দিন ফুরাতের মধ্যে পানি ভর্তি ছিল নবীর আওলাদরে এই দিনে পানি পান করতে দেই নাই জানুনি মরুভূমি বড় শুকনা ছিল আমার নবীর আওলাদের গলার মধ্যে ছুরি চালাইয়া তাজা রক্ত দিয়ে মরুভূমির পেট ভরছে কিন্তু নবীর আওলাদের তৃষ্ণা নিবারণ হই নাই ওই হুসাইনের মহব্বতে আজকের বিরহ বেদনাই আমাদের পশুগুলির মধ্যে সেই বেদনার টাচ লেগেছে এই জন্য আমরা সহ্য করতে পারি নাই এই জন্যে চোখের পানি ফালায়া ফালায়া গান দিছি ও মাধবপুরের বাবা হুসাইনের প্রেমে যদি চোখের চড়ুই পাখি কান্দে আর চড়ুই পাখির কান্নার পানি পইরা যদি একটা অন্ধ চক্ষু ভালো হয়ে যায় একটা চড়ুই পাখির হুসাইনের বেদনার পানি যদি এত মূল্যবান হয় আমরা সৃষ্টির সেরা জীব আমরা যদি হুসাইনের মহব্বতে চোখের পানি ফালায়া কান্দি জাহান্নামের আগুন আমার আল্লাহ নিভাইতে পারে কি পারে না আরো জোরে বলো পারে কি পারে না এই জন্য আমি বলবো আমার নবী আপনার নবী বলেছেন রমজানে রোজার পরে একমাত্র আসর রোজার দাম হলো বেশি যারা এই দুইটা রোজা রাখবে 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে আল্লাহু আকবার এই জন্য আমরা মুহররম চাই কি চাই না আরো জোরে বলো চাই কি চাই না জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এজিদের দুল হুসাইনের গলে তলোয়ার চালায় হে হুসাইন নবীজিরাও লাত সালাম জানাই মুরাত হুমাই সালাম জানাই মুরাত হুমাই যে মাতাই হাত বুলিয়ে ঘুম পাড়াতো আম্মা ফাতেমা যে মাতাই হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় সে মাতা কেমন করে তুলে নিলি তলোয়ারে রাগায় সে মাথা কেমন করে তুলে নিলি তলোয়ারে রাগায় হে হুসাইন নবীজিরা লাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় আরো কি বোঝার বাকি আছে ওয়াজ যেখানে দর্শি ঠিক আছে কি না মুহররমটা আইতাছে এখন থেকে প্রস্তুতি নেন আমি আগাম কয়ে গেলাম যত বিরহ বেদনায় নিজেকে কুরবান করবেন ইমাম হুসাইন আপনাকে সাথে নিয়ে জান্নাতে যাবেন কথা কন না কেন আমরা পাক পাঞ্জাতন মানি কি মানি না আমরা আহলে বায়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেব ইয়া নবী সালাম
هيا